যারা এবছর নতুন কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, তাদের জন্য আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে। দেখো, এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেগুলো হলো, তোমরা এই যে ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেমিস্টার এন্ডের যে পরীক্ষাটা হয় সেটা কবে নাগাদ হতে পারে, এবং আরও যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো কোন সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা হবে সেটা অবশ্যই জানা দরকার, এবং তার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, এবং কোন কোন পরীক্ষাগুলো তোমার নিজের কলেজে হবে এবং কোন কোন পরীক্ষাগুলো তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে। তোমরা যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বোর্ড এক্সাম পরীক্ষা দিতে যেতে, ঠিক একই রকম এখানে অবশ্য সবকটা পেপারের পরীক্ষা বোর্ড এক্সামে গিয়ে দিতে হয় না। কিছু কিছু পরীক্ষা তোমাদের নিজের কলেজে, তুমি যে কলেজে পড়ছো সেই কলেজেই পরীক্ষা দেবে, আর কয়েকটা মাত্র পরীক্ষা বা পেপার তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারলে সেইগুলো কোনগুলো দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে এটা বলবো যে পাস নাম্বার কত। দেখো, বিভিন্ন পেপারের বিভিন্ন যেহেতু নাম্বার বিভাজনটা আলাদা, তাই তাদের পাস নাম্বারটাও আলাদা, কিন্তু একটা পার্সেন্টেজ একটা সবার জন্য একই ধরা হয়েছে। কত নাম্বার পেলে পাস সেটা আমি বলবো আজকের, এবং যাতে তোমাদের সাপ্লি না হয় সেজন্য বলবো, এবং তার সঙ্গে আরও সিলেবাস বিষয়ে তো আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমি সিলেবাস বিষয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমরা কি বিষয়ে তোমরা ভিডিও চাও বা ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো, আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে তোমাদের খুব অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয় তোমাদের আলোচনার মধ্যে আসছে। দেখো, প্রথমে বলি, তোমাদের পরীক্ষা এই যে প্রথম সেমিস্টারে তোমরা ভর্তি হয়ে গেছো এবং তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু এর পরীক্ষাটা কবে নাগাদ হবে এটা যদি জানতে পারলে তাহলে পড়াশোনাটা আরও একটু ভালো করে হতে পারে। তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে আগামী বছর, অর্থাৎ 2025 সালের একদম প্রথম দিকে। এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে। বুঝতে পারলে, একদম জানুয়ারি ফেব্রুয়ারির মাঝখানে এই সময়ই তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে। এরপর আসছি, তোমরা যে সাবজেক্টগুলো পড়ছো এবং এই যে পেপারগুলো পরীক্ষা হবে এর মধ্যে কতগুলি পেপার তোমাদের নিজের কলেজে দিতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা প্রথম সেমিস্টারে কতগুলো পেপার পড়বে, কতগুলো পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে যে কতগুলি সাবজেক্ট তোমার পরীক্ষা দিতে হবে, কতগুলি পেপার, কোন কোন পেপারগুলো তোমার আরও এক্সট্রা যোগ হচ্ছে। তোমরা দেখো, ভর্তির সময় 3টে করে সাবজেক্ট তোমাদের চুজ করতে হয়েছিল। যারা অনার্সে পড়ো তাদের একটা অনার্স সাবজেক্ট, সঙ্গে 2টো পাস, এবং যারা পাশে পড়ছো তাদের 3টে করে সাবজেক্ট নিতে হয়েছিল, এবং এর সঙ্গে আরও কোন কোন সাবজেক্টগুলো যুক্ত হচ্ছে এই বিষয়ে ডিটেলসে আমি একটা ভিডিও তৈরি করা আছে, একটু দেখে নিও। যাই হোক, এখানে তোমরা যে 3টে করে সাবজেক্ট চুজ করেছিলে তার মধ্যে 2টো সাবজেক্ট এখন পড়তে হচ্ছে, যারা পাশে পড়ছো তাদের 2টো সাবজেক্ট এখন পড়তে হচ্ছে, আর একটা মাইনর পেপার সেটা তোমাদের এখন পড়তে হচ্ছে না। তাহলে ওই 2টো পেপার তোমার হচ্ছে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারলে? আর বাদবাকি যে পেপারগুলো, আরও যে 5টা পেপার তোমার পরীক্ষা হবে সেটা তোমার নিজের কলেজেই পরীক্ষা হবে। এবার আসে অনার্সের ক্ষেত্রে, যারা অনার্সে পড়ছো তাদের যে অনার্স পেপার, যেটা মেজর সাবজেক্ট, এবং তার একটা সেক পেপার আছে, যে মেজর সাবজেক্টের 2টো পেপার, একটা মেন পেপার একটা সেক পেপার, এই 2টো পেপার এবং তার সঙ্গে একটা হচ্ছে মাইনর পেপার আছে। এই মোট 3টে পেপার অনার্সের স্টুডেন্টরা তোমরা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দেবে, আর বাদবাকি পেপারগুলো তোমার নিজের কলেজেই পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারলে কোন পেপারগুলো তোমাদের বাইরের কলেজে হচ্ছে, কোন পেপারগুলো তোমার নিজের কলেজে হচ্ছে। এবার আসি পাস নাম্বারের ক্ষেত্রে। দেখো, তোমাদের যেহেতু বিভিন্ন রকমের সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে, মোট 7টা পেপার তোমাদের পড়তে হচ্ছে। আমি সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি, মোট 7টা পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে।
এই 7টা পেপারের মধ্যে মেন পেপার যেগুলো আছে, যেমন সিসি পেপার পাশের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে দেখো হচ্ছে মেজর পেপার এবং মাইনর পেপার, এই পেপারগুলো সবসময়ের জন্য 75 মার্কসে এক্সাম হয়। তোমরা সবাই জানো কলেজে তোমাদের কিন্তু 30% হচ্ছে পাস মার্কস, তাহলে 75% যদি এক্সাম হয় তাহলে এর পাস নাম্বার কত গিয়ে দাঁড়াবে 22.5, অর্থাৎ এটা অ্যাপ্রক্স ধরা হয় 23। তুমি 23 পেলে তুমি পাস করে গেলে, বুঝতে পারলে। আর যে সাবজেক্টগুলোতে 50 নাম্বারের পরীক্ষা হয়, যেমন হচ্ছে এইসি পেপার, ইংলিশ আছে, যেমন হচ্ছে সিভ্যাক পেপার, এই কনস্টিটিউশন ভ্যালু এবং হচ্ছে ইএনভিএস পরিবেশবিদ্যা, সেগুলো 30% হলে 15 পেলে পাস, বুঝতে পারলে। এবার অনার্সের ক্ষেত্রে আসি। দেখো অনার্সের যে মেন পেপারগুলো, সেই পেপারে কিন্তু 40%-এ পাস মার্কস ধরা হয়, বুঝতে পারলে। 40% পাস মার্কস ধরা হয়, তার মানে তোমাকে কিন্তু 40% না পেলে তোমার কিন্তু অনার্স সার্টিফিকেট দেওয়া হবে না, তাহলে বুঝতে পারলে। এবং এর সঙ্গে আরও যে 25 নাম্বার তোমাদের কলেজ থেকে হয়, যেমন তোমরা 75 নাম্বারের রিটেন পরীক্ষা হবে, আর 25 নাম্বারের টিউটোরিয়াল, যেটা এখন মানে আগে তোমরা প্রজেক্ট করে এসছো, এখন সেটা টিউটোরিয়াল নাম, এবং অ্যাসেসমেন্ট, বিভিন্ন প্রজেক্ট জমা দিতে হয়, এগুলোর মাধ্যমে 25 নাম্বার সেটাকেও আলাদাভাবে পাস করতে হবে। ঠিক যেরকম উচ্চ মাধ্যমিকে ছিল প্রজেক্টে আলাদাভাবে পাস করতে হতো, রিটেনে আলাদাভাবে পাস করতে হতো, ঠিক এখানেও তাই আলাদাভাবে যে 25 নাম্বার আছে, এখানেও 30% পাসের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে 40% হিসাবে তোমাদের পাস নাম্বার রাখতে হবে। তাহলে বুঝতে পারলে তোমাদের কত পেলে হচ্ছে পাস নাম্বার আসছে, পাস এবং অনার্স উভয়ের ক্ষেত্রে আমি বললাম। এরপর আসি, দেখো সিলেবাসের আমি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী বলবো, একসঙ্গে তো সমস্ত সাবজেক্টের সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন বলা যায় না, তবে এক্ষেত্রে বলবো তোমরা উচ্চ মাধ্যমিকে যেরকম হিউজ পরিমাণ শর্ট কোশ্চেন পেয়ে গেছো, এখানে কিন্তু তোমরা সেই পরিমাণ শর্ট কোশ্চেন পাবে না। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে শর্ট কোশ্চেন থাকলে মানে আছে কিছু কিছু ক্ষেত্রে, তবে ম্যাক্সিমাম সাবজেক্টে, আমি আর্টসের সাবজেক্টেরগুলো কথা বলছি, ম্যাক্সিমাম সাবজেক্ট যেমন পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, এইগুলো সব কিন্তু 5 নম্বর, 10 নম্বর, 15 নম্বরের কোশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষা দিতে হয়, এরকমভাবে কোশ্চেন পড়ে। তবে কিন্তু যেখানে এইসি পেপার, ওটা যেমন শর্ট কোশ্চেনে আছে, সিভ্যাক পেপার, সিভ্যাকের সবচেয়ে ওই ইএনভিএস, ওখানে কিছু কিছু শর্ট কোশ্চেন আছে, এবং কনস্টিটিউশনে তো শর্ট কোশ্চেন থাকেই না, ওখানে 25 নম্বরের কোশ্চেন থাকে, মাত্র 2টো থাকে, মানে তোমাকে 2টো লিখতে হয়। এগুলো হচ্ছে গেল হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। যে কলেজে উঠে আবার পড়াশুনো, আবার কি পড়াশুনো, উচ্চ মাধ্যমিক তো পড়াশুনো করে এলাম, কলেজে উঠে আবার কত পড়বো, এইসব মুখস্থ করতে লাগে, এইসবগুলো আবার এই জাস্ট একটু নোটস নিয়ে নেবো, স্যারের কাছ থেকে নোটস নিয়ে নেবো, গিয়ে সাজেশন করে নেবো, নিয়ে একটা পরীক্ষা দিয়ে হয়ে যাবে এদিক সেদিক করে। আমি বলি বন্ধু না, কলেজেও পড়াশুনো করতে হয়, কলেজেও পাস মার্ক আছে, কলেজেও দেখো, এই কথাটা বলতে খারাপ লাগছে, আমরা তো দীর্ঘদিন মানে আছি এই টিচিং লাইনে, দেখছি স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি মুড়ি মুড়কির মতো সাপ্লি পাচ্ছে। এগুলো কেন হয় সেটা বুঝতে পারি না। এই জায়গাটা যাতে তোমাদের না হয় তার জন্য কিন্তু এই সচেতনতা আমি করছি। তোমরা কিন্তু এখন থেকে অল্প অল্প হলেও একটু পড়ো, যাতে সাপ্লিটা না আসে। এই সাপ্লি জিনিসটা কিন্তু খুব মহা বিপদ, এটা খুব ক্ষতি করে, তোমার খুব সমস্যা তৈরি করে দেবে। এই সাপ্লি বিষয়ে আমি অবশ্যই তোমাদের ভিডিও আনবো, তোমাদেরকে আমি জানাবো সাপ্লি বিষয়টা কি, সাপ্লি পরীক্ষা কখন হয়, সাপ্লি পেলে কতটা ক্ষতি হয়, সাপ্লি পাওয়ার পর সেই পরীক্ষাটা সিলেবাস কেমন হবে, সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও করব। তাই তোমরা যাতে সাপ্লি না হয়, পাস নাম্বার, মিনিমাম পাস নাম্বারটাও তুলতে পারো, সেই চেষ্টা তোমাদের করতে হবে। তাই পুরো ক্লিয়ারলিভাবে তোমরা কিন্তু যাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, সেই চেষ্টা অবশ্যই তোমরা করবে, এখন থেকে লিখে পড়বে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই তোমরা ভালো থাকবে, আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, পরিষ্কার তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো।